হযরত বিলাল বাসা থেকে বের হলেন, একটা ছোট্ট পোটলার মধ্যে নিজের কাপড় চোপড়গুলো গাঠুরি বেঁধে আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ায় গেলেন। ডেকে বললেন, ভাই আবু বকর, আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। কেন রে আবু বকর, কেন রে বিলাল, মদিনায় কেন থাকবি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, বিলাল রে, নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তুমি আযান দিতা, নবীজি মসজিদে নববীতে ইমামতি করতেন, নবী নাই, এমনিতে আমাদের দিলটা বড় ফাঁকা হয়ে আছে। তবে তোমার কণ্ঠে যদি আযান শুনি, তাইলে দিলের মধ্যে অন্তত এতটুকু তাসাল্লি আসবে, নবী নাই কিন্তু নবীজির ইমামতি, নবীজির মুয়াজ্জিন, নিয়োগ প্রাপ্ত মুয়াজ্জিন তো এখনো আছে, কোথাও যাওয়ার দরকার নেই। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যত সম্পদ আছে সেই সম্পদ থেকে আমি তোমারে কিছু সম্পদ দিয়ে দেব, তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, বিলাল, কেন তুমি মদিনা ছেড়ে যাইতে চাও? মনে হয় নবী থাকা অবস্থায় নবীর কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করতা, আজকে নবী নাই, হয়তো কার কাছে তুমি সম্পদ চাইবা, অভাবে পড়ে বুঝি তুমি মদিনা ছাড়তে চাও। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, যদি চাও তাইলে আমি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দেব, যখন তোমার প্রয়োজন হবে ভাতা নিয়া তুমি খরচ করবা, তারপরে মদিনা ছেড়ে যাওয়ার দরকার নাই। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল ডাক দেয়, ভাই রে, না, আমি টাকার জন্য মদিনা ছেড়ে যাই না, নবীর নাই টাকা পয়সার জন্য অভাবে মদিনা ছেড়ে যাই না। আমি মদিনা ছেড়ে কেন যাই জানো? আমার নবী যখন জমিনের মধ্যে ছিল, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরায়া সরায়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, আমার নবীর জন্য কাঁটাগুলো সরায়া রাস্তা সুন্দর করে তৈরি করে দিতাম। আজকে আমার নবীর জন্য আমার দিলটা বড় কাঁদে রে। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে চলে আসতেন, দৌড়ায় গিয়া মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় থাকতাম, কখন আমার নবী জুতা মোবারক খুলবেন, কখন আমার নবী চাদরটা খুলে আমার হাতে দিবেন, আর আমি আমার জুতা আমার নবীর চাদরটা খুলে আস্তে করে বুকের সাথে লাগাবো। আজকে নবী না, কার জন্য রাস্তায় হাঁটবো? আমার দুনিয়া হাঁটা তো ছিল আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিয়ে আমি হাঁটতাম। আজকে আমার নবী নাই তো আমি দুনিয়া হেঁটেও তো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলে, বিলাল রে, তুমি একাই কি নবীরে মুহাব্বত করো, আমরা কি নবীরে মুহাব্বত করি না? হযরত বিলাল ডাকবে, ভাই, হয়তো তোমরাও নবীরে মুহাব্বত করো, আমিও নবীরে মুহাব্বত করি, কিন্তু আমি যখন আমার নবীর রওজাটার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না, কষ্টে বুকটা ফেটে কান্না আসে। তোমরা তো আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, আমি আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। আবার অনুমতি দাও, আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে যাব। হযরত বিলাল কারো কথা শুনে না, বাদোপেক্ষা করে সব কাপড়গুলো একটা কাটরিয়ার মধ্যে বেঁধে আস্তে আস্তে করে রওনা করলেন। পথ চলে যায়, একদিন দুই দিন করে করে 6টা মাস হয়ে গেল। 6 মাস পরে হযরত বিলাল স্বপ্ন দেখে পয়গম্বর আরবি ডাক দেয়, রে বিলাল, আমি নবীর পাশে তো সবাই এসে দাঁড়ায়, আবু বকরও আমার রওজার পাশে দাঁড়ায়, ওমর ফারুকও তো আমার কবরের পাশে দাঁড়ায়। এই বিলাল রে, তোরা কি একবারের জন্য আমি নবীর কথা মনে পড়ে না? হযরত বিলালের ঘুমটা ভেঙে পাগলের মতো করে মদিনার দিকে রওনা করেছে। মদিনার গলি দিয়ে দিয়ে হাঁটতেছে, মদিনার মাসুম বাচ্চাগুলো দৌড়াইতেছে, আর মায়ের কাছে গিয়ে খবর কয়, মা গো, মনে হয় নবী 2-1 দিনের মধ্যে মদিনায় চলে আসবে। বলে, কেন চলে আসবে? তাকায় দেখছি বিলাল মদিনার গলিতে গলিতে চলতেছে,
নবী যাওয়ার পরে তো বিলাল চলে গিয়েছিলেন, বিলাল ফিরে আসছে, মন বলে মনে হয় নবীও ফিরে আসবে। হযরত বিলাল এসে নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সব সাহাবীরা গিয়ে ধরেছে, বিলাল কতদিন হলো তোমার কণ্ঠে সেই মধুর আওয়াজ শুনি না, রূহানি আওয়াজ শুনি না, একটু আজান দাও। হযরত বিলাল দাঁড়ায় বলে, আগে আজান দিতাম তো আমার নবী ইমামতি করতে, এখন আজান দিলে তো আর আমার নবী ইমামতি করবেন না। যে আজানে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় না, আমি বিলাল সেই আজান কেমন করে দেব? আমার মন বলে আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম একজন দুইজন করে বারবার করে আবেদন করছে, কেউ কারো কথাই শুনে না। হযরত বিলাল আজান দিতেই চায় না। হঠাৎ করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই দুই পাশে দাঁড়ায়া হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা? হযরত বিলাল দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে, দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখেন নবীজির চেহারার সাথে একটু ছাপ মিল পাওয়া যায়। দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে হযরত বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে সব মানুষগুলো দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে চলে আসে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে আসলেন। মাসুম বাচ্চাগুলো অবুঝ সন্তানেরা মায়ের কাছে দৌড়ায় গিয়ে ডাক দেয়, মা গো তাড়াতাড়ি গোসল করে দাও, কাপড় পরে দাও, সুন্দর করে আমাদেরকে পাগড়িটা পরায় দাও, ধোয়া মোছা একটু জুতা পরায় দাও। দেখো না বিলাল আযান দেয়, আগে বিলাল আযান দিলে তো আমার নবী ইমামতি করতেন, আজকে বিলাল আযান দেয় মনে হয় আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে। হযরত বিলাল দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। আযান দিতে দিতে যখন আমার নবীর নামটা উচ্চারণ করবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করতে দেরি হয়, হযরত বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। লম্বা সময় বেহুশ অবস্থায় হুশ ফিরে আসার পরে ডেকে, কিরে বিলাল কি হলো তোমার বলো? হযরত বিলাল বলেন, আমার মনের মধ্যে চিন্তা আসলো, আগে আযান দিতাম, আমার নবীর নাম নিতাম তো আমার নবী নামাজে এসে ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন, আজকে আযান দাম আমার মন হয় নবী আর জমিনে না, আমি আর দুনিয়ায় থাকতে পারলাম না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, যদি নবীকে মহব্বত করতে হয় হযরত বিলালের মতো কলিজায় আমার নবীর মহব্বত ঢুকাও। যদি মহব্বত ঢুকাইতে হয় সাহাবায়ে কেরামদের মধ্যে মহব্বত কলিজায় ঢুকাও। আল্লাহর গোলাম যদি হতে হয় সাহাবায়ে কেরামদের মতো গোলাম হও। এজন্য রব বারবার করে ডেকে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। ঈমানদার যদি হতে হয় ওমর ফারুকের মতো ঈমান আনো। ঈমান যদি গ্রহণ করতে হয় উসমান বিন আফফানের মতো করে ঈমান আনো। ঈমান যদি গ্রহণ করতে হয় তো হযরত আলীর মতো করে ঈমান আনো। দুনিয়ার কাফির মুশরিকদের মতো ঈমান আইনো না। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, কেমন ছিল? দুনিয়ার সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না, নবী ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না, কোরআন ছাড়তে রাজি না। ঠিক কিনা আওয়াজ করে বলো, তোমার আমার ঈমান যদি
সাহাবায়ে কেরামদের মতো হয়, তাইলে এই ময়দান থেকে ওয়াদা করে বের হওয়া লাগবে, আমরাও দুনিয়াতে যতদিন থাকবো আমরাও দুনিয়ার সব ছাড়তে রাজি। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত কলিজা থেকে বের করতে রাজি না। চিল্লায় কও ঠিক কিনা? এই যুবক, কয়দিন দুনিয়ায় বাঁচবা বলো? আজ দুনিয়া আছি, আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। আমি তো প্রায় বলি এই দুনিয়াকে দাদা, সে তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো না বাজার। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ দেখবা ঘরে মা নাই, কত মানুষ আছে ঘরে বাবা নাই। এ বাজার, আজকের এই ময়দানটা কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো এই মাহারা মানুষদের চোখের অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো। বাসায় গিয়ে হয়তো তোমরা দরজায় টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, বাবা হয়তো তোমার দিকে তাকায় মিষ্টি হাসি দেবে। এই মানুষগুলোর ঘরে মা নাই, বাবা নাই। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবা তাদের দিকে তাকায় হাসি দিবে না, বাবার জবাবটুকু শুনতে পাবে না। এমন একটা দিন আসবে যেমন করে মা বিদায়, বাবা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে যায়, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, শয়তানের আশিক হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, কুফরি মতবাদে বিশ্বাসী হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না, জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। বরঞ্চ এই ময়দান থেকে ওয়াদা করে করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, আমার মালিকের গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? আল্লাহর বান্দার মতো করে দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো। ডালিয়ার বামে তাকায় দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে আমার মালিকের জোরে ডাকো না আল্লাহ, আর জোরে ডাকো আল্লাহ। মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अला मिन मुस्तगफिरिन फअगफिर लह, अला मिन मुस्तरज़िक़िन फरज़ुक़ा, अला मुबतलीन फउआफिया। এই বান্দা কে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার রিজিক দূর করে দেব, অভাব দূর করে দেব। রব বারবার করে ডেকে বলেন, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শেষ রাতে এসে বান্দাকে ডাকতে থাকেন, তুমি রাতের বেলায় ঘুমাও, সকাল বেলা আল্লাহ তোমাকে দেয় না, তখন তুমি আল্লাহর কাছে চাও। তার মানে যখন আল্লাহ দিতে চায় তখন তুমি নিতে চাও না, যখন তুমি চাও তখন আল্লাহ দেয় না। একই ক্ষেত্র নির্বাচনের সময়, কথা কয় না, নির্বাচনও একই সিস্টেম। যখন তোমার ভালো একজন মানুষ নির্বাচন করা দরকার, যখন একজন ভালো মানুষকে জায়গা মতো বসানো দরকার, সেই সময় 500 টাকার নোট খায় একজন সুদখোররে ভোট দিয়ে দাও। আপনাদের এলাকায় দেয় না, আমাদের বরিশালের কথা বলতেছি। হ্যাঁ, 500 টাকার নোট খায়া সুদখোর ক্ষমতার চেয়ারে বসায় দিলা, ঘুষখোরকে চেয়ারের মধ্যে বসায়া দিলা, মদখোর হারামখোরটারে চেয়ারের মধ্যে বসায়া দিলা। আর 5 বছর রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও আর বলো অশান্তি। আসলে অশান্তি নয়, তুমি নিজেই অশান্তি তৈরি করেছ। কারণ নির্বাচনের সময় যখন আসে, তখন যদি নেতার সামনে দাঁড়ায় বলতা, টাকা পয়সা চিনি না, সৎ হও, যোগ্য হও, আল্লাহ ভীরু হও, নামাজি হও, দিনদার হও, ইমানদার হও, ভোট চাওয়া লাগবে না, অটোমেটিক তোমার বাক্সেই ভোট করবে, ঠিক না? তাহলে নেতা এমনি ভালো হয়ে যেত, ঠিক কিনা বলে? এত বছর সুযোগ পান নাই, এবার যেহেতু একটা পরিবর্তনের সুযোগ আছে, এটার কামে লাগাই দিয়ে। করে তাকাই রয়েছেন কেন? এটা কামে লাগাই দেন। টাকার নোট খায় যেন ভোট টানে আর ভাবে না যায়, এখানেও যেন ইমানের পরিচয় থাকে। বেনামাজিকে সমর্থন দেব না, সুদখোরকে সমর্থন দেব না, ঘুষখোরকে সমর্থন দেব না, ইসলাম বিদ্বেষীকে সমর্থন দেব না। ঠিক কিনা আওয়াজ করে বলো। যোগ্য প্রার্থী না থাকলে না ভোট দিয়ে চলে আসবো, দরকার নাই আমার নেতা নির্বাচন করা। হয় নাই? ঠিক সবাই বলেন নাই? আরো জোরে চিল্লায় বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন। হ্যাঁ, আমার ভাই এই জন্য বলেছি, গোটা দুনিয়াতে সাহাবায়ে কেরাম দ্বীন কায়েমের জন্য চেষ্টা, ফিকির, মেহনত, গোটা দুনিয়া সাহাবায়ে কেরামদের অবস্থা এই ছিল, দ্বীন আগে, দ্বীন লাগবে, আগে ইসলাম, আগে কোরআন, আগে দ্বীন। দুনিয়া পড়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের 70 জন জামাত, এইদেরকে আসহাবে সুফফা বলা হতো, দরিদ্র সাহাবী। নবী আমার এই 70 জন সাহাবীকে 2টা ভাগ করেছেন। এই এদিকে তাকান, ঘাড় ঘোরাবেন না, ঘাড় ঘোরাবেন না। আমার মাহফিলে ঘাড় ঘোরানো নিষেধ, বুঝাইতে পারলাম? হ্যাঁ, তো 70 জন সাহাবীকে আমার নবী অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছেন। এক ভাগের কাজ হলো দিনের বেলা ময়দানে মাঠে কাজ করবে, আরেক ভাগ নবীজির দরবারে থাকবে। সন্ধ্যার পরে নবীজির দরবারে যেই সাহাবায়ে কেরাম ছিলেন, এরা একজন আর একজনকে নবীজির পুরো দিনের বয়ান শোনাবে। তো এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনিও এক সাহাবীর এক দলে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে জানো? সাহাবী তো প্রথম পরিচয়, আরেক পরিচয় আছে না? এটা জানবা কেমনে? যুবকরা, যুবকর মুখ দিয়ে এটা বের হয় না তো। খেলোয়াড়ের নাম কই? তাহলে ভালো চিনবা কোন খেলোয়াড়ের বাড়ি কোন জায়গায়। কি কথা কান না গে? বলো, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে ছিলেন? তো এই নামটা পাওয়া যায় না। আমি এই জন্যই জিজ্ঞেসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি? আপনাদের বলার উচিত ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন তো, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন?
এত হুজুররা বলতেছে, আপনারা পাবলিক বলে আবার দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স আমার নবীর ইন্তেকালের সময় মাত্র 13 বছর ছিল। কি বুঝছেন না বুঝে সুবহানাল্লাহ কইছেন? কি বুঝছেন আগে বুঝেন। মাত্র 13 বছর বয়স নবীজির ইন্তেকালের সময়। এই 13 বছর বয়সী মানুষটা নবীজির কাছ থেকে এমন ইলম অর্জন করেছে, গোটা দুনিয়ার মানুষ তাফসীর যদি শিখতে হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উস্তাদ মানা ছাড়া শিখতে পারবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহ কে ছিলেন? মুফতি। আমাগর নামে তো মাশাআল্লাহ মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহাক্কিক, কথা কন না, সুন্নতের ফেরিওয়ালা সব আছে আমাদের। কিন্তু আমরা তো সাহাবায়ে কেরামদের হিসাব করলে দেখা যায় আমরা টুন্ডা মৌলবি, কথা কন না। অথচ সাহাবায়ে কেরামদের আদনা সাহাবীর, নবীজির আদনা সাহাবীর যে ইলম ছিল, গোটা দুনিয়ার মানুষের ইলমকে একত্রিত করলো, তা হবে না। অথচ সাহাবায়ে কেরামদের নামে মুফতি নাই, মুহাদ্দিস নাই, কথা কন না, মাওলানা নাই, আল-হাজ নাই, মুতামির নাই। উমরা করে আইসা পাবলিক রে শুনায়, চতুর্থবার উমরা করে আইনা যে কাপটা আনছিলাম ওই কাপে হুজুর রে চা দে, মানে হে বুঝাইলো চাইবার উমরা চাইবার। আপনারা তো গ্রামে থাকেন, অনেক কিছুই বুঝেন না, এই জন্য এগুলো শোনায় গেলাম। নামের পরেই চলতেছে এখন, কারণ বক্তা হওয়ার একটা ধরন আছে। কারণ বক্তা বড় হওয়ার একটা ধরন হলো ইউটিউবে যেই হুজুরের ভিউ বেশি এটা হলো বড় বক্তা। কথা কন না কেন? বক্তা বড় হওয়ার দলিল কি? ইউটিউবে অনেক ভিউ, এটা হলো বড় বক্তা। কথা কয় না তো, কোরআন হাদিস দিয়ে কথা বললো কিনা বক্তা এটার খবর নাই। মূল হলো এই বড় বক্তা, ইউটিউবে অনেক ভিউ আছে, হুজুরের অনেক ওয়াজ আছে ইউটিউবে, এটা হলো বড় বক্তার পরিচয়। হ্যাঁ, এটা হলো পরিচয়। এখন মাশাআল্লাহ কত বক্তা বেরিয়েছে, অন্ধ ছেও বক্তা, পজিশনসি। কথা কও না কেন? সার্কাস বানায় ফেলছে এখন এটা। আল্লাহ জাতিকে হেফাজত করুন। না আমি নাই, আরো জোরে বলেন, চিল্লা আরো জোরে বলেন। নাম নিয়ে এত কিছু করেন। আমাদের দেশের কত নেতা আছে দেখলাম, ওয়াজ মাহফিলের ব্যানারে প্রধান অতিথিটাকে দাওয়াত করা হয়েছে, ওই রাজনীতিবিদ কোন একজনের নামে আল-হাজ লেখা হয় নাই, এই জন্য ব্যানার খোলায় নতুন ব্যানার প্রিন্ট দেওয়া লাগছে। এটা আপনাদের এলাকায় নাই অবশ্য, আমাকে কথা বলতেছি। কি আছে নাই? তো মুখ বন্ধ করে বলেছেন কি আছে না? নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো কারো পরিচয়। নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো কারো পরিচয়। আমি আমার নবীর যুগে তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, গুগল ছিল না, মিয়া ভাইবার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। আমার নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম আমার নবীর কোরআন ও সুন্নাহর কথাগুলো বসে বসে শুনেছেন। আর সাহাবায়ে কেরামের দিল এত পরিবর্তন হয়ে গেল, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা জমিন থেকে বিদায়। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। হ্যাঁ দুনিয়ার মুসলমান, তুমি আর আমি তো দুনিয়ার জন্য পাগল, সাহাবায়ে কেরাম তো দুনিয়ার জন্য পাগল না, সাহাবায়ে কেরাম হলো আখিরাতের জন্য পাগল। আগে দিনকে প্রাধান্য দাও, এরপরে দুনিয়া। দিনকে প্রাধান্য দিতে গিয়া যদি সন্তানকেও বাদ দিতে হয়, সন্তান বাদ দিতে রাজি, দিন বাদ দিতে রাজি না। কেউ যদি স্ত্রীকে বাদ দিতে হয়, স্ত্রীকেও বাদ দিতে রাজি, ইসলাম বাদ দিতে রাজি না। সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত এমন ছিল, দিনের উপরে টিকে থাকতে গিয়া যদি তোমার আমার
ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, যদি তোমার আমার জীবনটাও চলে যায়, দিন ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি। এই জন্য সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে ডাক পাইতেন তো সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য জীবন দিতেও তৈয়ার ছিলেন, জীবন দেওয়ার জন্য পাগল করা হয়েছিলেন। কারণ হলো দুনিয়ার মানুষ, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। সাধারণ মৃত্যু, তার মানে জান্নাত এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি ঈমানের রাস্তায় গিয়ে, দ্বীনের রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করা যায়, তাইলে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের মর্যাদা পাইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলো? এই জন্য উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল দুনিয়ার মানুষ শোনো। উহুদের ময়দানে প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়ে গেল, কিন্তু আমার নবী 50 জন সাহাবীকে আলাদা করে দাঁড় করিয়ে রেখেছিলেন। ওই 50 জন সাহাবীর ছোট্ট একটু ইজতিহাদি খাতার কারণে তারা যখন ময়দান ছেড়ে চলে আসলেন, কাফিররা পেছন দিক থেকে এসে আক্রমণ করলো। তুমুল বেগে উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে। শত শত নবীজির সাহাবীরা, শত শত সাহাবীরা আহত হলেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ওই মুহূর্তে ঈমানের পথে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতেছেন। বুখারীর বর্ণনা, উহুদের ময়দানে আনাস বিন মালিক দৌড়ায়। পথিমধ্যে একজন ডাক দিয়ে বলেন, আনাস কই যাও? বলে যাই যুদ্ধের ময়দানে যাব, শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। একজন ডেকে বলে, সাবধান আনাস রে, উহুদের ময়দানে এখন যাইও না, পরিস্থিতি খুব একটা ভালো নয়, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। আনাস বিন মালিক বলেন, তোমরা যদি আমাকে বলো উহুদের ময়দানে যুদ্ধ চলে, তরবারের ঝনঝনানি দেখা যায়, ওখানে গেলে মরবো, না না, ইন্নী ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি তো আমার নাকের মধ্যে উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাই। উহুদের ময়দানে গেলে আমি মরবো না, বরং উহুদের ময়দানে গেলে আমি যদি শহীদ হয়ে যাই, নিশ্চিত জান্নাতে যেতে পারবো। এই জন্য মরার আগেই জান্নাতের ঘ্রাণ পাইতেছি। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা দ্বীন কায়েমের জন্য এত বেশি ফিকির করেছেন, ইসলাম কায়েমের জন্য এত বেশি ফিকির করেছেন, দুনিয়াতে সন্তান ছাড়তেও রাজি, বিবি ছাড়তে রাজি, টাকা পয়সা ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, দ্বীন ছাড়তে রাজি না। এই জন্য মুতার প্রান্তরে আমার নবী যখন সাহাবায়ে কেরামদের কাফেলা পাঠালেন, 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন আল্লাহর নবীর পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবীজি ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমার যায়েদ যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে ফেলে, তখন 2 নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তবে আমার চাচাতো ভাই সেও যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রওয়াহা। যাও যাও, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তখন তোমরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায় নিবা। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে? আওয়াজ করে বলে না, জোরে বলেন। 1 জন লাগে। নবী আমার কয়জনের নাম ঘোষণা করলেন? জোরে বলেন। পয়গম্বর 3 জনের নাম ঘোষণা করে দিলেন। এবার বাড়িতে গিয়া গিয়া এক একজন বিদায় নিচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, তিনিও বিদায় নেওয়ার পালা। আব্দুল্লাহ বিন রওয়াহা দিন ছিলেন মাত্র, বিয়ে করেছেন ওই দিন রাতে, বাসর রাত হবে। স্ত্রীর কাছে গিয়ে বিদায় নেবেন আব্দুল্লাহ। কেমন করে বিদায় নেবেন জানো? দরজার পাশে দাঁড়াইয়া বাহির থেকে দরজাটা লাগায়া দিয়ে ভেতর থেকে ডাক দিয়েছেন, বিবি রে, পয়গম্বর আমার নামটা সেনাপতির দায়িত্বে ঘোষণা করেছেন, আর দেরি করা যাবে না, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বিবি ডেকে বলেন, স্বামী আমার, একটুখানি দরজাটা খোলার ব্যবস্থা করেন না, আজকেই মাত্র আপনার সাথে আমার বিয়ে হলো, এখন পর্যন্ত আপনার চেহারাটুকু পর্যন্ত আমি দেখলাম না। ও গো স্বামী রে, আমি আপনার চেহারাটা একটু দেখে রাখতে
চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলেন, না বিবি না, আমি যদি এই মুহূর্তে দরজাটা খুলি আমার মনে বড় ভয় হয়, তাইলে হয়তো তোমার চেহারা দেখলে আমি তোমার প্রেমে পড়ে যাব, মহাব্বতে পড়ে যাব। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডেকে বলে, স্বামী আমার, না না, যুদ্ধের ময়দান থেকে আমি আপনাকে মোটেও বাধা দেব না, শুধুমাত্র এই জন্যে দেখতে চাই আপনার নাম যেহেতু আল্লাহর পয়গম্বর 3 নম্বরে ঘোষণা করেছেন, আর দুনিয়ার জিন্দেগিতে হয়তো কোনোদিন আপনার সাথে দেখা নাও হতে পারে, কারণ আজকে হয়তো আপনি শহীদ হয়ে যেতে পারেন। যদি আপনি শহীদ হয়ে যান, গোটা জিন্দেগি আমি শহীদের স্ত্রী হিসাবে জীবনটা কাটাবো, মরণের পরে যেন আল্লাহ আমার শহীদ স্বামীর সাথে আমার পরিচয় করায় দেয়। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, প্রাণের বিবি রে, এমন ব্যস্ত হইও না, দরজা খোলা লাগবে না, যদিও তুমি আমাকে দেখো নাই, আমিও তোমার দেখি নাই, কিন্তু যদি আমি শহীদ হয়ে যাই আর আল্লাহ যদি আমাকে শহীদ বলে কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী বলে জান্নাতে পরিচয় করায় দিবে। এমন করে বিদায় নিয়ে চলে আসছেন। রাস্তায় এসে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে চিল্লায় আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, আব্দুল্লাহ রে, এত কেন চোখের পানি ফেলে কাঁদো? মনে হয় নতুন বিবির কথা তোর মনে পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির কথা মনে হয় মনে পড়ে, স্ত্রীর মায়া বুঝি তোমার কলিজায় জাগে, এই জন্য বুঝি তুমি জোরে জোরে কান্না করো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না না, আমার বিবি রেখে আসছে এই জন্য আমি কান্না করি না, আমার বিবির কথা একটা বারের জন্য আমার মনে পড়ে না, আমি শুধু এই জন্য কাঁদি, আমি যেই মানের শহীদ হব, আমি এই শাহাদাতের পাওয়ার দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামের উপরে দিয়ে যেই পুলসিরাতের পুলটা সেট করা হবে, আমি আমার শাহাদাতের শক্তি দিয়া পুলসিরাত পার হইয়া জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয়ে আমি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি। দুনিয়ার মুসলমান, যুবক, কোন দুনিয়ার পেছনে পড়ে আসো? যেই সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি তারা দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন, দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, সম্মান যাদের কাছে বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, যাদের কাছে ক্ষমতা বড় ছিল না, দ্বীন যাদের কাছে বড় ছিল, এই সাহাবায়ে কেরামদের অবস্থা যদি এমন হয়, মরণের আগে আগে তারা যদি কান্না করে যে আমি কি ওই পরিমাণ শক্তিশালী শহীদ হতে পারবো কিনা, তাইলে বলো তোমার আমার কলিজায় কেমন ভয় থাকা দরকার বলো? এই দুনিয়া চিরজীবনের নয়, আজ আসি আগামীকাল জমিনে থাকবো বাবা, এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলো। এই দুনিয়া আমি তো প্রায় বলি আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান, নিজের মনের মধ্যে এই ভয়টা কলেজার মধ্যে ঢোকাও। রব তো বারবার করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব তো বারবার করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان الله أكبر চিল্লা জবান বলে বলে রব তো বারবার করে ডেকে বলে, গোলাম আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কলিজার মধ্যে এই ভয়টা সব সময়ের জন্য রাখো। বলো তো তোমার আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? একটু চিল্লায় জোরে কও।
আরো জোরে বলো, দাঁড়াইতে হবে কি হবে না? আওয়াজ করে চিল্লায় বলো। বাজান রে, আমি প্রায় বলি, আজকেও ভালো করে বলে যাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। তবে দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সাবধান, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে টাকাওয়ালার ক্ষমতা চলবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতার দাপটও চলবে না, সম্মানওয়ালার সম্মানের দাপট চলবে না। মৃত্যুর পরে কামিয়াবকে জানো, রব্বার বার করে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। রব্বার বার করে বলেন, সফলকে জানো, যে দুনিয়ার টাকাওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়ার ক্ষমতাওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়ার সম্মানওয়ালা হয়েছে সে সফল নয়, যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজের আত্মাটাকে পাক আর সাফ করে গুনাহমুক্ত করে মালিকের গোলাম হয়ে যাইতে পেরেছে। কলিজার মধ্যে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত ঢুকাইয়া যেই মানুষটা দুনিয়ায় বসবাস করতে পেরেছে, ওই মানুষটা গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ। এই যুবক, তোমার আমার কলিজার মধ্যে তো নেতার মহাব্বত ঢুকে আছে, ঠিক না বেঠিক? জোরে বলো। রাজনীতির মহাব্বত ঢুকে আছে, কারণ এই সময়ে অনেককেই খুঁজে পাওয়া যায় বলে, হুজুর আপনাদেরকে মহাব্বত করি, দল ছাড়তে পারি। আপনাদের এলাকায় মনে হয় এমন লোক নাই, আপনাদের খুব মহাব্বত লাগে হুজুর, এবার চাই ইসলামের পক্ষে ভোট দেব, কিন্তু হুজুর দলের কারণে পারি না, দল করি ভিন্নটা। এ ভাই, মুসলমান যদি ইসলামের পক্ষে না থাকে, তার ইমানে ভেজাল আছে, দুই হাত তুলে কও ঠিক কিনা? এই জন্য সাবধান, যেখানে আল্লাহর নবীর তরিকা আছে আমরা সেখানে আছি, যেখানে নবীজির সুন্নাহ আছে আমরা সেখানে আছি। এই কথা কয় না? যেখানে আল্লাহর নবীর তরিকা নাই আমরা সেখানে নাই, যেখানে আল্লাহর কোরআনের নাই সেখানে আমরা নাই, যেখানে নবীজির সুন্নাহ নাই সেখানে আমরা নাই, যেখানে উলামায়ে কেরাম নাই আমরাও সেখানে নাই। জোরে কও, জোরে কও, হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমান, তোমার আমার কলিজায় সাহাবায়ে কেরামদের মতো নবীর মুহাব্বত কলিজায় নাই। আল্লাহর মুহাব্বত যেমন সাহাবায়ে কেরামদের কলিজায় ছিল, এমন মুহাব্বত তো তোমার আমার কলিজায় নাই। রব বারবার করে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে দুনিয়ার সব থেকে বেশি মুহাব্বত করে। আল্লাহু আকবার।